গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। না যদিও আমি ব্লগ করি না, ও করে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেলায় যাচ্ছি, আজকে তো রথ। তো আমরা এখন বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি মেলায় যাব বলে। মানে বৃষ্টিও আমাদের আটকাতে পারিনি, মানে আমাদের এতটাই ঘোরার। আর আমরা রথ টানবো আজকে, যেহেতু বেরিয়েছি তো তার জন্য বেরিয়ে যাচ্ছি এখন। মানে আমাদের মানে এতটাই খারাপ অবস্থা, দেখো ফোনে ফ্ল্যাশ ফোনে ভিডিও করতে হচ্ছে, মানে খুবই খারাপ অবস্থা। তো চলো যাই, দেখা যাক। দেখো ওইখানে গিয়ে তোমাদের সাথে ব্লগটা আরো দেখাচ্ছি, কন্টিনিউ করছি কি করে। তো এখানে হারিয়ে ফেলেছিল বাবাকে, হারিয়ে ফেলেছিল বাবাকে। দেখো কি ঘাম বাইরে হচ্ছে বাবা। এই দেখো গাইজ, আমরা কিন্তু বৃষ্টিতে ভিজিনি, এটা হচ্ছে ঘামে ভিজে গেছি। তুই নিস ভাই, ক্লিপগুলো আমাকে পাঠাস। ওইখানে ক্লিপ নিতে পারছি না কারণ ওর আইফোন কাজ করছে না। তো আমরা এখানে চলে যাচ্ছি। মানে আমার আইফোনটা এমনই কাজ হচ্ছে না, আইফোন কাজ হচ্ছে না, ভাবতে পারছো, মানে ভাবার বাইরে। সো আমি এখানে অনেক রিস্ক নিয়ে ব্লগটা শ্যুট করছি, কারণ কি আমার মাইকটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, আর অ্যাডাপ্টারটা পড়ে যেতে পারে। আমার প্যান্টটা যদি দেখাই একবার তোমাদের কানে পেয়ে যাবে। মানে আমিও খুব রিস্ক নিয়ে চলাফেরা করছি। আমার একবার যদি কাদার মধ্যে পড়ি, আমি লাইট ড্রেস পরে এসছি, পুরো পুরো কাদা কাদা। মানে আমি তো নিজেও লাইট, মানে কি ফর্সা মানে যে সামনে থেকে দেখবে সে আর বলবে না। ফর্সা দাবি করছে আর আমি দেখো নিজেকে লাল দাবি করছি। না লাল হয়ে গেছি আমি এখানে আলোতে লাল হয়েছি। সো দ্যাটস ওয়াই চলো এখন দেখি রথের ওখানে ক্লিপ নিতে পারবো কিনা, কোনো পসিবিলিটি নেই। তো গাইজ এখানে এতটাই ভিড় ছিল রথের ওখানে যে এখানে কিছু কোনো মতেই তোমরা সাউন্ড কিচ্ছু শুনতে পাবে না। লিটারালি মারামারি করে রথের দড়ি টানা হয়েছে। আর এখানে ওকে দেখো, ও নিজের প্যান্ট নিয়েও ভয় পাচ্ছে। কার্গো প্যান্ট পরে যায় কেউ বৃষ্টির মধ্যে? অবশ্য আমি কাকে বলছি, আমিও নিজেই পরে গেছিলাম। আর এখানে একটুখানি কেনাকাটি করা হচ্ছিল, আন্টি একটু কিনছিল, কারণ কি সমুর ভাই গেছিল ঘুরতে, তার জন্য। আর ও প্রচন্ড দুষ্টু, তার জন্য ওকে কন্ট্রোল করা কোনো মতেই সম্ভব না। তারপরে আমরা এগিয়ে গেলাম, আরো যেতে যেতে অনেক দোকানগুলো এক্সপ্লোর করলাম। আর রাস্তাটা যা জ্যাম হয়ে গেছে, বাপরে বাপ। মেলাটা যদি রাস্তার উপর না হয়, কোনো ফাঁকা গ্রাউন্ডের উপর হতো, আমার মনে হতো আরো বেশি ভালো। বাট এটা আমি জন্ম থেকে দেখছি এরম ভাবেই হয়। আমি এখানে পাঁপড় খেয়ে নিলাম, সমু পাঁপড় খায় না, তার জন্য খেলো না। ও আমার ভিডিও ক্লিপ নিচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে শর্টসের জন্য। আর এখানে কিছু হ্যান্ডমেড জুয়েলারি আর কিছু হ্যান্ডমেড জিনিস দেখছিলাম আমরা। তারপরে গেলাম হচ্ছে জিলিপির দোকানে, কিন্তু জিলিপি দেয়নি গাইজ, এত ভিড় ছিল যে জিলিপি আমরা কিনতেই পারিনি। তারপরে আমি আরো একটুখানি ঘুরছিলাম, আন্টি বাড়ি চলে গেছিল, কারণ কি আন্টি তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, এত ভিড়ের মধ্যে রথ টানা হয়ে গেছে, বাড়ি চলে যাবে এবার। তাই জন্য আর আমি ঘুরে ঘুরে তারপর বাড়ি যাব কিছু কেনাকাটি করে। এই যে এখানে গাছের নার্সারি, গাছ ইজ ম্যান্ডেটরি রথের সময়, কারণ কি রথের সময় যেই গাছ বসানো হয় সেই গাছই বলে যে খুব ভালো হয়। তো আমি জানি না এটা কোনোদিন, কিন্তু আমার মা রথের সময় অনেক গাছ ফাছ লাগায়। তো এখানে ও সাজার দোকানেও স্কোপ পাচ্ছে না দেখার, মানে কি দুর্দশা জীবনে। লাইট মারলে হবে না, তুমি ওর মায়ের ধরেছে, মায়ের ধরেছি লাইট মিলো বাবা। সো গাইজ আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর আমার ফোনটা খুবই বাজে ক্যামেরা আসে, তো এটার জন্য কিছু ভেবো না তোমরা। আমি যে স্ট্রাগল করছি এত লং ব্লগের জন্য, তোমরা লাইক দেবে চুপচাপ। আর এটা আমার রিকোয়েস্ট না, এটা আমার অর্ডার, ওকে? কেউ অর্ডার মানবে না। আমার হাসিটা দেখে ভয় পেয়ে যাও না গাইজ, কেউ তোর অর্ডার মানবে না ভাই, আমাদের অর্ডার কেউ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে। তারা